السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وصلوات الله وسلامه على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن دعا بدعوته إلى يوم الدين أما بعد সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা আজকে জানার চেষ্টা করব কোন প্রজন্মটা ক্ষতিগ্রস্ত প্রজন্ম। আল্লাহ কি বলেছেন, কোন জাতিটা ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনিক মাজিদে সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে কারীমা ইরশাদ করেন, ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। তাদের পরে এমন একটা প্রজন্ম আসবে, এমন জাতি আসবে যারা সালাত নষ্ট করবে, এর ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করবে, যথাযথভাবে যথা নিয়মে যথা সময়ে সালাত আদায় করবে না। ওয়াত্তাবাউশ শাহওয়াত, তারা তাদের প্রবৃত্তির মনের খেয়াল খুশি মোতাবেক এগুলোর অনুসরণ করবে। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই তারা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে। কিয়ামতের দিন তারা ক্ষতিগ্রস্তের অচিরেই তারা ক্ষতির সম্মুখীন হবে। সুতরাং সালাতের বিষয়ে এটার গুরুত্ব কতটুকু, আল্লাহ তাআলা কোরআন মাজিদে 100 বার সালাতের কথা উল্লেখ করলেন। কেউ হয়তো প্রশ্ন করবেন যে না, সালাত শব্দটি 85 বার এসেছে। একদম সরাসরি সালাত শব্দটি নাউন হিসেবে, নাউন হিসেবে এটি এসেছে 85 বার। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া আকিমুস সালাতা, এই সালাত হিসেবে এসেছে 85 বার, আর ভার্ব হিসেবে এসেছে এটি 15 বার এসেছে। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, তাহলে মোট হলো কত? আপনার 100 বার। কোরআনে কারীমে এই শব্দটি 100 বার এসেছে। কিয়ামতের দিন প্রথম এই সালাতের হিসাব হবে। কারণ আপনার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যেটার হিসাব হবে তার সালাতের হিসাব হবে। فإن صلحت فقد أفلح وأنجح, যদি নামাজ ঠিক থাকে তাহলেই সে সফল কাম, তাহলেই সে কামিয়াব, তাহলেই সে সাকসেসফুল। وإن فسدت فقد خاب وخسر, এই নামাজ যদি তার নষ্ট হয়ে যায়, নামাজ যদি তার ঠিক না থাকে, তাহলে সে ক্ষতিগ্রস্ত, তাহলে সে লুজার, তাহলে সে ব্যর্থ। فإن انتقص من فريضته شيء, এখন তার ফরজের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে, قال الرب عز وجل, আল্লাহ তাআলা তখন তার ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, উনদুরু হাল লিআবদি মিন তাতাওউইন, আমার বান্দার কোনো নফল আছে কিনা দেখো তো। আমার এই বান্দার যদি কোনো ফরজের মধ্যে যদি আপনার কোনো শর্টেজ থাকে, ঘাটতি থাকে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে আমার এই বান্দার কোনো নফল আছে কিনা একটু দেখো। ফায়ুকাম্মালা বিহা মান তাকাসা মিনাল ফারিদাতি, তখন আপনি যে নফল নামাজ পড়তেন ওইটা দিয়ে আপনার ফরজের ঘাটতিটা, শর্টেজটা, এটি ফুলফিল করা হবে, এটি পরিপূর্ণ করা হবে। সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিকা, বাকি আমলগুলো এভাবেই হবে। সেজন্য যারা জীবনে অনেক নামাজ আমাদের ছুটে গেছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আপনি বেশি করে নফল সালাত আদায় করবেন। আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনার ফরজের ঘাটতিগুলো পূরণ করে দিবেন। আল্লাহর কাছে হাজির হওয়ার জন্য এই সালাত সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে সালাত। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক এনায়েত করুক। আপনি সালাতের মধ্যে জিকির সব ধরনের, মানে সর্বোচ্চ জিকির মানে এ হচ্ছে সালাত। কারণ এর মধ্যে তাকবীর আছে, এর মধ্যে তাসবিহ আছে, এর মধ্যে আপনার কোরআন তিলাওয়াত আছে, এবং 3টা অবস্থায়, আপনার দাঁড়ানো অবস্থায়, আপনার মাঝামাঝি মানে এরপরে আপনার বসা অবস্থায় আপনি যে এই যে আপনার ইবাদত হয়ে যাচ্ছে। এজন্য আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে সালাত আদায় করার এবং নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক এনায়েত করুন, এবং উদাসীনতা থেকে, নামাজের মধ্যে উদাসীনতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
এজন্য আসুন আমাদের নামাজটা যেন ঠিকমতো আদায় হয়, সেজন্য একটু আমরা সকলের কাছে আবেদন থাকবে যে একটু প্রস্তুতিটা নেই, জানার চেষ্টা করি। কেউ ঠিকমতো আমরা তাসবিহগুলো আমার হয় কিনা আরেকজনকে শুনাই, যে আমার রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, নামাজের যে আপনার প্রয়োজনীয় মানে এগুলো অনেকে শিখার সারা জীবন, আপনি একটু অন্যকে শুনান, দেখেন আপনার রুকুর তাসবিহটা হয় কিনা। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনার তাশাহুদটা ঠিকমতো হয় কিনা। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। দুরূদ শরীফটা যেটা পড়ি ঠিকমতো হয় কিনা, দোয়ায়ে মাসুরাটা যেটা পড়ি ঠিকমতো হয় কিনা। আমি একটা সালাত আদায় করি, মসজিদে আসা যাওয়া করি, বাট আমার এই জিনিসগুলো নামাজের জন্য অত্যাবশ্যকীয় যে জিনিসগুলো, এগুলো সঠিকভাবে একটু আমরা শিখে নিই। সঠিকভাবে আল্লাহ আমাদেরকে সালাত আদায় করার তৌফিক এনায়েত করুক। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته।